नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला तक़ूमुस्साअतु हत्ता युबअसा दज्जालून कज़्ज़ाबून कुल्लुहुम यज़अमु अन्नहु नबिय्युन व अना खातमुन नबिय्यीन ला नबिय्य बादी। व फ़ी रिवायतिन क़ाल ला नुबुव्वत बादी औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। श्रद्धेय सभापति हजरात उलामाए केराम, सम्मानित सुधी समाज, दूर दूरान्त থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতের একাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আর তিরমিজি এবং মুসলিম শরীফের বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। যুবকের বললেন কেন? কারণ আমাদের নবী কয়েকজন শিশু ছেলের পিতা ছিলেন। কাজেই যদি বলেন তোমাদের কারো পিতা নন, তাহলে কথাটা সঠিক হয় না। এই জন্য তোমাদের কারো পিতা নন না বলে বলেছেন তোমাদের কোনো যুবকের পিতা নন। কিন্তু পিতা নন কথা বলা মাত্রই একটা প্রশ্ন জাগে। প্রশ্ন এবং তার জবাব বোঝার জন্য আমাদের জানা থাকতে হবে যে সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। এমন কোন নবী নাই যিনি তার উম্মতের আধ্যাত্মিক পিতা নন। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বলা হয় তিনি আমাদের পিতা নন, সাথে সাথে প্রশ্ন জাগে পিতা না হলে নবী হলেন কিভাবে? আর নবী হলে উম্মতের পিতা হন না কিভাবে? কথা বুঝেন আপনারা আমার? প্রশ্ন কি বুঝেছেন? সমস্ত নবী রাসূল আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পিতা না হন তাহলে নবী হলেন কিভাবে? নবী হয়ে থাকলে পিতা হবেন না কেন? নবী হলেই তো পিতা হবে। তাহলে আল্লাহ কিভাবে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন কিভাবে বললেন? নবী মানেই তো উম্মতের আধ্যাত্মিক পিতা। প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের সকলের জানা থাকা দরকার। মানুষের এক রকমের পিতা হয় বংশগত পিতা, আরেক রকমের পিতা হয় আধ্যাত্মিক পিতা। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়।
যেহেতু আপনাদের এলাকায় খুব একটা আসা যাওয়া আমার নাই, আমার কথা আপনাদের পরিষ্কার বুঝে আসে কিনা তা আমার জানা নাই। এজন্য জিজ্ঞেস করছি, বুঝেন কিনা? বংশগত পিতা কাকে বলে? যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, তার নাম বংশগত পিতা। আপনি যে পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন, অবশ্যই তার শরীরের অংশ আপনার শরীরে আছে, তাই তিনি আপনার কেমন পিতা? বংশগত। আরেক প্রকার পিতা আছেন আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা কাকে বলা হয়? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলে। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এইটাই ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস। পবিত্র কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন। এর মর্ম হলো, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন। বুঝে থাকলে বলুন তো, নবীগণের আত্মা কিসের থেকে পবিত্র? গুনাহ থেকে পবিত্র। কাজেই কেউ যদি কোনো নবীকে, নবীর জীবনের কোনো ঘটনাকে অপব্যাখ্যা করার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, সেটা হবে অপব্যাখ্যা এবং নবী সম্পর্কে তার ভ্রান্ত ধারণা। এমন মানুষেরও অভাব নাই আমাদের সমাজে, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে নবীকে গুনাহগার সাব্যস্ত করে। আমার কথা সত্যই যদি আপনারা পরিষ্কার বুঝে থাকেন, তাহলে বলুন তো, আপনারা নবীগণ সম্পর্কে কেমন ধারণা রাখেন? কোন নবী গুনাহগার হন না সমস্ত নবী বেগুনাহ হয়ে থাকেন? এটাই ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস। নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস নয়, ভ্রান্ত মতবাদ। এ ধরনের ভ্রান্ত মতবাদ যারা পোষণ করে, তারাও আজকাল মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেয়। জিজ্ঞাসা করতে চাই, ইসলামের বিশুদ্ধ মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ হবে না ভ্রান্ত মতবাদে ঐক্যবদ্ধ হবে? তাহলে তোমরা ঐক্যবদ্ধ হতে চাইলে ভ্রান্ত মতবাদ ছাড়ো, বিশুদ্ধ মতবাদে আসো। নিজেদের ভ্রান্ত মতবাদ ছাড়ে না, নিজেরা ইসলামের বিশুদ্ধ মতবাদে আসে না, অথচ অপর মুসলমানকে ঐক্যের দাওয়াত দেয়। এটা কি বাস্তবিকই ঐক্য, না ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের ঐক্য? এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করেন না, তাই এখান থেকে পরিষ্কার হয়ে গেল সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা ক্লিয়ার হইল কিনা? সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, যারা নবীগণের কথা শুনে নবীগণের কথা মতো জীবনযাপন করে, তাদের আত্মাটাও নবীগণের সংস্রবের কারণে, নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মাও পবিত্র হয়ে যায়। সুতরাং যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। এজন্য সমস্ত নবীগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। বুঝতে পারলেন আধ্যাত্মিক পিতা কেন? যেহেতু নবীগণের আত্মা পবিত্র,
তাই তাদের সংস্রবে যারা যায় ওদের আত্মাটাও নবীর পবিত্র আত্মার পরশে পবিত্র হয়ে যায়। এজন্য সমস্ত নবীগণ আপন আপন উম্মতের, বলুন কেমন পিতা? আধ্যাত্মিক। এবার আমরা আলোচ্য আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন। প্রশ্ন জাগে, পিতা না হলে নবী হবেন কিভাবে? প্রশ্নের জবাবে আল্লাহ একটি অব্যয় পদ ব্যবহার করেছেন, লাকিন। লাকিন শব্দের বাংলা অর্থ হলো কিন্তু। মর্ম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, কিন্তু আধ্যাত্মিক পিতা। এবার দেখুন প্রশ্নের জবাব পরিষ্কার হলো কিনা। মুহাম্মদ আমাদের কেমন পিতা নন? বংশগত পিতা নন। কেমন পিতা হন? আধ্যাত্মিক পিতা হন। দুই কথা ক্লিয়ার না হইলে পরবর্তী কথা বুঝবেন না। এই জন্য আমি খুব আস্তে ধীরে কথা বলতেছি এবং বারবার বলতেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার পিতা অস্বীকার করেছেন, আরেক প্রকার পিতা প্রমাণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা নন, কিন্তু আধ্যাত্মিক পিতা হন। এবার বলুন কেমন পিতা নন, কেমন পিতা হন? আধ্যাত্মিক পিতা। এবার বলুন শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, না সকল নবী আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আধ্যাত্মিক পিতা বলার দ্বারা এইটা কি অন্যান্য নবীর উপর তার বৈশিষ্ট্যপূর্ণ গুণ বোঝায়, না সকল নবীর সমান গুণ বোঝায়? একটু বুঝে শুনেই বলুন। নূহ নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। তাহলে আধ্যাত্মিক পিতা হওয়াটা কি আমাদের নবীর আলাদা গুণ, না সকল নবীর গুণ? এখানে আবার একটা প্রশ্ন যায়, সেটা হলো এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ অন্যান্য নবীর উপর, অন্যান্য নবীর সমান মর্যাদা দান করেছেন, না শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন? আধ্যাত্মিক পিতা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? হয় না? তাই ওয়ালাকির রাসূল আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আমাদের নবীর এমন একটা বিশেষণ উল্লেখ করেছেন, এমন একটা গুণের কথা উল্লেখ করেছেন যেই গুণ শুধুমাত্র আমাদের নবীর আছে, অন্য কোনো নবীর নাই। সেই গুণবাচক উপাধিটা হলো, আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা গুণ। এই গুণ আল্লাহ আদম নবীকে দান করেন। খাতামুন নবিয়্যিন হওয়ার উপাধি আল্লাহ নূহ নবীকে দান করেন। খাতামুন নবিয়্যিন হওয়ার বিশেষণ আল্লাহ ইব্রাহিম নবীকে দান করেন। খাতামান নাবিয়্যিন হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ মুসা নবীকে, ঈসা নবীকে দান করেন। সত্যই যদি আপনারা আমার কথা বুঝেন, তাহলে বলুন উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ, না খাতামুন নবিয়্যিন হওয়াটা আলাদা গুণ? তাই এবার আমাদের বুঝার দরকার এই গুণবাচক উপাধিটার অর্থ কি, খাতামান নাবিয়্যিনের অর্থ কি। এটা খাতামান নাবিয়্যিন হয়, খাতামুন নাবিয়্যিন হয়, এটা পঠন পদ্ধতি। ব্যাকরণের সূত্র মতো কোনো অবস্থায় খাতামান নাবিয়্যিন পড়া হয়,
কোনো অবস্থায় খাতামুন নাবিয়্যিন পড়া হয়, সেটা ভিন্ন কথা। এটা আলোচনার ব্যাপার নয়, এটা যারা আরবি গ্রামার করে শুধু তাদের আলোচ্য ব্যাপার। আল্লাহ যেহেতু সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীর আলাদা একটা গুণবাচক উপাধি উল্লেখ করেছেন, খাতামান নাবিয়্যিন, তাই জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার এই খাতামান নাবিয়্যিনের অর্থ কি। এর পরিষ্কার অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কোরআনে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন খাতামুন নাবিয়্যিন। বলেন মান আর মুনে অর্থের পার্থক্য হয় না পঠন পদ্ধতির পার্থক্য? যে ব্যাকরণের সূত্রগত ব্যাপার, এটা আপনাদের আলোচ্য বিষয় নয়, এটা আরবি ব্যাকরণের ছাত্রদের আলোচ্য বিষয়। কোনো সময় খাতামান নাবিয়্যিন পড়া হয়, কোনো সময় খাতামুন নাবিয়্যিন পড়া হয়। কোরআনে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন খাতামুন নাবিয়্যিন। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন আমার পরে কিয়ামতের আগে দুনিয়ার কেউ যদি কখনো নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তী কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার পরবর্তী বা কোনো মানুষ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আগে এসেছিল দুনিয়াতে না পরে? পরে আসার পরে যদি বলে আমি নবী, আমাদের নবী বলে গেছেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালকে যারা নবী মানে তারা সবাই দাজ্জালের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু না। তারপরে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন, তার কারণ কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন, যেহেতু আল্লাহ কোরআনে আমাকে খাতামান নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। যেহেতু আমার পরে আর কোনো নবী নাই, তাই যে নবী হওয়ার দাবি করবে সে মিথ্যাবাদী দাজ্জাল সাব্যস্ত হবে। সারমর্ম হলো খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল এর অর্থ বলেছেন শেষ নবী। আমার পরে আর কোনো নবী নাই মানে শেষ নবী। এখানে বিশেষ করে উলামায়ে কেরামের খেদমতে আমার একটা আরজ, আপনারা যারা আলেম নন আপনারাও গভীর মনোযোগে শুনলে বুঝতে পারবেন। একটা জটিল প্রশ্ন আছে, সেই প্রশ্নটার জবাব আমাদের সকলের জানা থাকা দরকার। আলেমরা সহজে বুঝবেন, যারা আলেম নন তাদের বুঝতে একটু কঠিন হবে। আলেমরা মোটামুটি মনোযোগ দিলেই বুঝবেন, যারা আলেম নন তারা একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে। সেইটা হলো রাসূল যে বলেন যে আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে, কারণ বর্ণনা করে রাসূল বলেন আমাকে যে আল্লাহ খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। বুঝে থাকতে বলুন, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না বলেছেন না নাই বলেছেন? কেন আসবেন না বললেন না কেন? কারণ সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন। আমাদের নবী একবার বলবেন ঈসা নবী আসবেন, আবার বলবেন কোনো নবী আসবেন না, তাহলে তো স্ববিরোধী কথা হয়ে যায়। আপনারা কি মনে করেন আপনাদের নবী স্ববিরোধী কথা বলেন? তাই যেহেতু বুখারীর হাদিসে বলেছেন ঈসা নবী আসবেন, এই জন্য তিরমিজির হাদিসে আসবেন না বলেননি, নাই বলেছেন।
তাইলে আসবেন না আর নাইয়ের মধ্যে বেশ কম কি? আসবেন না আর নাইয়ের মধ্যে বেশ কম হলো মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন, লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই। কথার মর্ম হলো আমার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। পুরাতন নবী আসবেন, নূতন নবী হবে না। পুরাতন নবী আসবেন, নূতন নবী হবে না। পুরাতন নবী আসবেন, নূতন নবী হবে না। তাইলে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে এর ব্যাখ্যা মুসলিম শরীফের বর্ণিত হাদিসে পরিষ্কার হয়ে গেল। এজন্য আমি উলামায়ে কেরামের খেদমতে সবিনয় অনুরোধ করি, আপনারা যদি লা নাবিয়্যা বাদি হাদিসের তর্জমাটা এভাবে বলে দেন যে আমার পরে কোনো নবী আসবেন না, কাদিয়ানিরা সাধারণ মুসলমানদেরকে বলবে, দেখো তোমাদের মৌলবীরা বলে আসবেন না আর তোমাদের নবী বলেছেন আসবেন, কাজেই তোমাদের ধর্মটা বাতিল, আমাদের ধর্মটা সত্য। এইরকম চক্রান্ত যেন কাদিয়ানিরা সাধারণ মুসলমানের ঈমান নিয়া করতে না পারে, এই জন্য উলামায়ে কেরাম মেহরবানি করে লা নাবিয়্যা বাদি এর অর্থ কোনো নবী আসবেন না করবেন না, বলবেন কোনো নবী নাই। এর অর্থ হলো কেউ নবী হবে না। তাহলে পবিত্র কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, কিন্তু তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। আর আধ্যাত্মিক পিতা যেহেতু সকল নবী আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা, তাই তোমাদের নবীর আলাদা গুণ আধ্যাত্মিক পিতা হওয়া নয়, তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নবিয়্যিন হওয়া। আর খাতামুন নবিয়্যিনের মর্ম হলো শেষ নবী হওয়া। আমাদের নবী শেষ নবী, এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এই কথাটা আল্লাহ কুরআনে যেহেতু বলে দিয়েছেন, তাই আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, এরা কুরআন অমান্য করার কারণে কাফের, তাই কাদিয়ানীরা কাফের। আল্লাহ আপনাদের আমাদের বিষয়টা সঠিকভাবে অনুধাবন করার, এর মাধ্যমে আমাদের ঈমান সংরক্ষণ করার এবং কাদিয়ানী দাজ্জাল বেঈমানদের কুফরিকে সমাজে প্রকাশ করার সুযোগ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।